তো বন্ধু আজকে আমি তোমায় দেখাবো একটা ডিজে লাইট, ঠিক আছে, মানে 8 GB ডিজে লাইট, মানে রানিং সিস্টেম। তো দেখো এইগুলো জিনিসগুলো আসানিসে যে কোনো দোকান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। একটি রুম আছে, 8 GB রুম আছে একটা, আর আছে তোমাদের লক ফক থেকে শুরু করে একটি মোটর, 4 ভোল্টের একটি মোটর, ঠিক আছে। কিছু ওয়াশার আছে, কাঁটা ওয়াশার, ঠিক আছে। সব নিয়ে আমি তোমাদের দেখাবো কীভাবে কি তৈরি করতে হয়, ঠিক আছে। তা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তা দেখুন আমি কীভাবে বানাই, ঠিক আছে। তো বন্ধু দেখুন, এই প্রথমে এই লকটিকে আমি ক্যাপাসিটি নিয়ে নেবো, ঢাকনাটাকে নেবো, ঠিক ঢাকনাটা নেওয়ার পর তো আমি প্রথমে লক দুটো খুলে নেবো। তো লক দুটো খোলার জন্য আমি চিমটি ইস্তেমাল করবো। তো লক দুটো আমি খুলে নেবো। এখানে দুটো এসি লাইন কানেকশান হবে, তা আমি দুটো তার নেবো। তার দুটো আমার ছিঁড়ে নেওয়া হয়ে গেছে, এবার তার দুটোই সমানভাবে এর সঙ্গে ভরে দেবো। দিয়ে এই লকটি আমরা লাগিয়ে দেবো। তো এটি একটা লাগানো হয়ে গেছে, আরেকটিকে আমরা লাগাবো। ঠিক আছে, তো আমাদের লাগানো কমপ্লিট। দুটো তার আমাদের এসির জন্য, দুটো লাইনটার জন্য এসি কারেন্ট যেটা হয়, যেটাকে আমরা এসি বলা হয়, মেন এসি যেটা মেনটি 40 ভোল্ট যে কারেন্টে আসছে সেটি আমাদের দুটো তার বার করা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করব, তো আমাদের এই মোটরটি আছে, সেই মোটরটি কানেকশন করতে হবে। তো মোটর কানেকশনে এইরকম দেখুন, এরকম ঢাকনা এর সঙ্গে সেটিং থাকে। তা দেখুন তিনটে যেরকম ওয়াশার লাগানোর জন্য, কাঁটা ওয়াশার লাগানোর জন্য তিনটে দাগ দিয়ে আছে। তো আমি সেম এইভাবে এইটা আমরা লাগিয়ে দেবো, ঠিক আছে। তো দেখুন আমি কীভাবে লাগাচ্ছি। তো লাগানোর পর এবং এখানে যে ফুটোগুলি আছে সেই ফুটোগুলি সমান করে রেখে দুটো নাট আমরা লাগিয়ে দেবো। তো সমান করে নাটটা আমরা লাগিয়ে নেবো। তো নাটটি আমার লাগানো হয়ে গেছে, লাগানো কমপ্লিট। এবার আমি সুন্দরভাবে এই ওয়াশারগুলিকে লাগিয়ে দেবো, ঠিক আছে। তা প্রথমে আমরা কি করব, এই যে ওয়াশার যদি আছে সেই দুটো লাল এবং ওয়াশার, ঠিক আছে। তা প্রথমে আমরা এই ওয়াশারটিকে প্রথমে লাগাবো। ওয়াশার কানেকশান আমরা তোমার আশা করি জানো ভালো করি, এগুলো নতুন করে বলতে হবে না যে কীভাবে কী লাগাতে হয়, ঠিক আছে। এটা তোমাদের মতো করে তোমরা লাগিয়ে নেবে। দ্বিতীয় পার্টের ভিতরে আমরা এটা লাগাবো। তো এটার সঙ্গে আমার কানেকশান হয়ে গেল। তো এইটা আমার ঘুরতে থাকবে, ঠিক আছে। তৃতীয়টা লাগাবো এইটা। তো এইটা লাগানোর জন্য আমরা এটাকে লাগিয়ে নেব, ঠিক আছে। এবং লাগানোর পর এর সঙ্গে আরেকটি ডান্ডি থাকে। তো দেখুন এটি, তো এটিকে আমরা লাগাতে হবে। তা লাগানোর জন্য আমাদের কী করতে হবে, এইটাকে আমরা সমানভাবে এর সঙ্গে বসিয়ে দেবো। ব্যাস, এটা বসানো হয়ে গেছে। এবার আমরা একবার চেক করে দেখে নেবো যে এটা আমার ঠিকঠাক চলছে নাকি, এই জিনিসটা আমার ঘুরছে নাকি, ঠিক আছে। তো তার দুটোকে আমরা ছিলে নেবো। এটাকে একটু আটা দিয়ে লাগাতে হবে। তার আগে আমি তার দুটো ছিটিয়ে নিই একটু, এবং 4 ভোল্টে একটা কানেকশান দেবো। তো ব্যাটারি 4 ভোল্টে আমি একটা 4 ভোল্ট ব্যাটারি আছে, এই ব্যাটারির সঙ্গে আমি একটা কানেকশান দেবো। লালে লাল, এবং দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে দেখুন, ঠিক আছে। তো এবার আমরা এটাকে লাগিয়ে দেবো। লাগানো হয়ে গেছে।
এবার এটা আমরা ধরে থাকবো এবং দেখবো। দেখুন এটা কিন্তু ঘুরছে, তোমরা আশা করি বুঝতে পারছো না, কিন্তু এটা ঘুরছে। তা আমি তোমাদের বোঝানোর জন্য আমি কী করবো, তো আমি সামান্য একটু তুলে নেবো। তো তুলে নেওয়ার পর আমি এখানটায় একটু লাগিয়ে দিলাম, ঠিক আছে। তা তোমরা এবার বুঝতে পারবে আশা করি, যেটা ঘুরছে ঘুরেনি। এই দেখুন ওয়াশারের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে, ঠিক আছে, বুঝতে পারছেন ঘুরছে। তো এবার এটাকে আমরা চারিদিক আটা দিয়ে লক করে দেবো, ঠিক আছে। তা আমরা একটা ফেব্রিকের আটা ইস্তেমাল করবো, তারপর চারিদিক আটা দিয়ে জিনিসটা লাগিয়ে দেবো। ঠিক আছে, সেরকমভাবে লাগাবেন না। যদি কোনো রকম কোনোবশত যদি মোটরটা না কাজ করে তখন তো আমাদের খুলতে হবে, সেইভাবে লাগাবেন না, অল্প করে লাগিয়ে দেবেন যেন কোনো রকম খুলে যায়। তো আমি এটি লাগানো প্রায় কমপ্লিট, ঠিক আছে। এবার এটিকে আমি এর সঙ্গে কানেক্ট করবো। তা এটা আমি খুলে দেবো তারটা, এবং এর সঙ্গে কানেক্ট করবো। তা কানেক্ট করার জন্য প্রথমে আমরা কী করবো, এটিকে সুন্দরভাবে, এই দেখুন দুটো লক আছে, এই লকের মাধ্যমে কিন্তু এই ফাঁক দুটো আমাদের লকে আটকে যাবে, ঠিক আছে। এরকম কীভাবে লকে আটকায়, দেখুন লকে কিন্তু আমার আটকে গেছে, ঠিক আছে। লকে আটকানোর পর এইখানে দুটো জাম্প করে দেবে। তা এখানে এই লকগুলি দেয়নি, অনেকে থাকে অনেকে থাকে না। তো আমরা কী করবো, আমরা এখানে গ্লুগান আটার মাধ্যমে আমরা জায়গাটাকে লক করে দেবো। তা আমি একটা গ্লুগান আটা নিয়েছি, এই দেখুন অল্প কুচো। তো এই করে কুচোটাকে আমি এখানে একটু লাগিয়ে দেবো, এবং দ্বিতীয় দিকটায় সেমভাবে আমরা দিকটা লাগিয়ে দেবো। তাহলে গ্লুগান আটাটা তোমার খুলতে হবে, ঠিক আছে। এখানটা কোনো রকম ফেব্রিক আটা দেওয়া যাবে না, ঠিক আছে। তো এখানটাতে হালকা শুকিয়ে যাক, তাই শুকিয়ে যাওয়ার পর আমরা লাগিয়ে দেবো। তা ভিডিও শেষ করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদেরকে শিক্ষা হবে। যদি এরকম কোনো রকম বডি না পান, তাহলে দেখবেন যে ডুম হয় না 12 ওয়াট 15 ওয়াট, এটা বড়ো বড়ো ডুমগুলো হয়, সেই ডুমগুলো দিয়ে করা যায়, ঠিক আছে। সেগুলো খুব সুন্দরভাবে হয়, সেগুলো যে হয় তা বলছি না। এটা আমাদের লক কিনতে পাওয়া গেছে, তা পাওয়া যায় বলে আমি তোমার জিনিস দেখাচ্ছি, কিন্তু পাওয়া না গেলে কিন্তু তোমরা ওই সাইজে করতে পারো। তোমাদের নিজের একটা জ্ঞান হয়ে যাবে, জিনিসটা খুব ভালো হবে। তা ওই ভিডিওটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। ওটা কীভাবে করতে হয় সেটা তোমাদের আমি একদিন ভিডিও করে দেখাবো। তো এটা একটু শুকিয়ে যাক, শুকিয়ে যাওয়ার পর আমরা কিন্তু এটাকে লাগাবো। তা শুকিয়ে তো অসুবিধা নেই, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এবার কী করবো, এই লকটিকে এর মধ্যে লাগাবো, ঠিক আছে। তা লাগানোর জন্য এই তার দুটিকে আমরা বার করে নেবো, এদিকে এই তার দুটিকে আমরা বার করে নিয়েছি, এবং এদিকেও বার করে নেবো। এসি তারটাকেও বার করে নেবো। তো এবার এটাকে আমরা লাগিয়ে দেবো। তো দেখুন এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে লেগে গেছে। এবার ইউজ করবো একটা RGB LED, ঠিক আছে। এটা কিন্তু এসি, ঠিক আছে। এটা কিন্তু 3-4টে কালার হয়, 3টে, মানে লাল, সবুজ আর নীল, ঠিক আছে। এই 3টে কিন্তু কালার হয়, ঠিক আছে। তো এটাকে আমরা লাগিয়ে দেবো। তো লাগানোর জন্য প্রথমে এটা আমরা এরকম লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর সেম আমরা কী করবো, এখানে কিন্তু আমরা একটু আটা দিয়ে দেবো। দেখুন এইখানে লকটা কিন্তু নাট দিলে হয়, কিন্তু নাটটা থাকবে না, ঠিক আছে। সে কারণে আমরা একটু আটা দিয়ে দেবো, মানে গ্লুগান আটা দিয়ে দেবো। কিন্তু এত বড় নাট আমার এই মুহূর্তে আমার কাছে নেই, সেই কারণেই আমি এভাবে লাগিয়ে দিলাম, ঠিক আছে। তাই এটা একটু শুকিয়ে টাইম দেবো। তো অবশ্যই দেখুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর যারা নতুন হয়ে আছেন তারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা পুরনো আছেন তারা কিন্তু অবশ্যই একটি লাইক করবেন। তাহলে ভিডিওটি আমাদের আরও নতুন নতুন ভিডিও আমাদের কাছে তুলে ধরার জন্য আমাদের খুবই আনন্দিত হবে, ঠিক আছে। তো অবশ্যই যেন একটাই লাইক করবেন, ঠিক আছে। তো এটা একটু শুকোতে টাইম দেবো। তো শুকনো হয়ে গেলে তো আমি এটাই করবো, আগে শুকিয়ে যাক।
কিন্তু শুকিয়ে গেছে, ঠিক আছে। তাই এবার এল এন যেই মেন যে লাল তার দুটি, এটা হচ্ছে এল এন মানে হচ্ছে এসি লাইন, ঠিক আছে, মানে ডাইরেক্ট যেটা কারেন্ট হচ্ছে সেটা লাইনটা। তা এখানে দেখুন ডুমের মধ্যে কিন্তু লেখা আছে এল এন আর এদিকে হচ্ছে এল এন এল এল এন, ঠিক আছে, দেখুন লেখা আছে। তাই এই দুটো আমরা খুব সুন্দরভাবে দুটো কানেকশান জুড়ে দেবো। এর কোনো কিন্তু প্লাস মাইনাস বলতে কিছু হয় না, এল এন প্লাস মাইনাস দেখুন যেখানে খুশি লাগিয়ে দিতে পারেন। তাই এটা আমরা জয়েন করে নেবো। তা এবং এই তার দুটিকে আমরা দিকে একটু সরিয়ে দেবো, ঠিক আছে, যাতে লাইটটা দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে আমাদেরকে লাগাতে হবে মোটর কানেকশানটা। তো মোটর কানেকশান লাগানোর জন্য দেখুন এখানে কিন্তু লেখা আছে প্লাস আর মাইনাস, ঠিক আছে। এখানে যে কনভার্টারটা হচ্ছে এটা হচ্ছে 4 ভোল্টের ডুম, ঠিক আছে, প্লাস মাইনাস 4 ভোল্টের ডুম। তাই এই আইসিটার সাহায্যে, ঠিক আছে, আমাদের মানে এই এসি লাইন থেকে এই আইসিটার সাহায্যে কিন্তু আমাদের কনভার্ট করছি। এবং এখানে দেখুন একটা ছোটো কয়েল আছে, ঠিক আছে। তো এইটুকু আমরা ট্রান্সফার মানে কনভার্ট করে দিচ্ছে, মানে এসি থেকে ডিসি কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে। তা এখানে দেখুন প্লাস আর মাইনাসে কিন্তু কানেকশন দেওয়া আছে, প্লাস মাইনাস, ঠিক আছে। তার লাল তারটা আমাদের প্লাস, সবসময় লাল তার প্লাস হয়, আর হচ্ছে আমাদের মাইনাস, ঠিক আছে, লালে লাল প্লাস প্লাস, লালে লাল আর লালে প্লাস আর মাইনাসে ব্ল্যাক যে কালোর তার আমরা লাগিয়ে দেবো, ঠিক আছে। এই দুটো কিন্তু কানেকশন হয়ে গেছে। এবং সাইড যে তারের সাইডগুলো একটু কেটে দেবেন, যাতে একে অপরের সঙ্গে যেন টাচ না হয়, ঠিক আছে। তো সেম আমরা এখানটা আবার একটু আটা দিয়ে দেবো। তো এখানটা শক্ত আছে, যেহেতু, তো যেহেতু আমাদের এখানটায় একটু আটা লাগিয়ে দিতে হবে। তো আমি ফের একটু গুলো করে ইস্তেমাল করবো এবং আটাটা এর মধ্যে লাগিয়ে দেবো। তো এর সঙ্গে ডাইরেক্ট নিয়ে আর এর সঙ্গে একটু টিকিয়ে দেবো, যাতে আর নড়াচড়া না করে, ঠিক আছে। দেখুন এটা শুকিয়ে যাক, তার শুকনোর আগে আমরা শুকুর থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। এবার কিন্তু আমরা এটাকে চেক করবো যে আমার এটা লাইটটা ঠিকঠাক জ্বলছে নাকি। তো দেখুন আমার কিন্তু এই হোল্ডার আমরা এটা লাগালাম। তো দেখুন জ্বলছে, 3টে কালার, RGB 3টে কালার, নীল, লাল আর সবুজ, ঠিক আছে। আশা করি বুঝে হয়েছো। এটা কিন্তু আমার ঘুরছে, ঠিক আছে। তো এবার আমরা খুব সুন্দরভাবে এইটা লকটা লাগাবো। তো লকটা লাগানোর জন্য আমরা এটা এরকম কিন্তু নানা রকম ডিজাইনে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। আমি কিন্তু টোটাল এটা ব্ল্যাক নিয়ে নিয়েছি, ঠিক আছে, এটা পুরো ব্ল্যাক নিয়েছি। আমি এটা মানে ফুটো করার চেষ্টা করবো, যে দেখতে আরও ভালো লাগবে, ঠিক আছে। ডিজাইনও পাওয়া যায়, কিন্তু আমি এটা পুরো প্লেন মাল নিয়েছি। তারপর তো আমরা এটা ফুটো করে নেবো চারিদিকে। ফুটো করা হয়ে গেছে। এবার এটা আমি যাতে এই খসখসে জিনিসটা যাতে না থাকে, সেই জন্য আমরা কী করবো, এটা ইয়ের মাধ্যমে আমরা সব সমান কেটে সমান করে নেবো। তো দেখুন আমার সুন্দরভাবে কিন্তু এটা ফুটো করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে, ঠিক আছে। এবার কী করবো, এটাকে আমরা লাগিয়ে দেবো। তা লাগানোর জন্য প্রথমে কী করতে হবে, এটাকে এতটা গ্যাপ রাখতে হবে। তা গ্যাপ রাখার আগে এই যে এখানে লক আছে, সেই লকটাকে আমরা প্রথমে লাগিয়ে নেবো, ঠিক আছে। লকটা লাগানোর পর আমরা কিন্তু এখানে নাট দিয়ে আমরা এটা আটকে দেবো। তো দেখুন নাটটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমরা জ্বালিয়ে দেখবো ট্রেন জ্বলছে। তো লাইটটা আমরা অফ করে দেবো। দেখুন খুব সুন্দর লাগছে, দেখুন রাত্রেবেলা আরও ভালো লাগবে, ঠিক আছে বন্ধু। তো ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার।